সব তো তুমি ক্যামেরাতে সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। লক্ষ্মীর ভান্ডার করে দেব। এবং এখন আমরা বলছি এটা যতদিন বাঁচবে ততদিন পাবে। দিয়েছে কি দিইনি, কন্যাশ্রী দিই কি দিই না, শিক্ষাশ্রী দিই কি দিই না, 100 দিনের কাজে কাজ রূপসী বাংলায়। আপনারা আমায় বলুন, আদিবাসী ভাই বোনেরা এসছে, তপশিলি বন্ধু আছে আমাদের, জয় জোহর আছে আমাদের, বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়। আপনি কি বলবেন? মানে আপনি এখন বলার আমি বলে দিয়েছি। দিদি আপনি শুধু আরো কেউ আছে কি মনে করেন দিদি? কি মনে করেন? ইন্দ্রজিৎ আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন, বা স্বপনদাকে দিয়ে দিন। আমার যা দেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও। আরে ওরা সবাই গুণী ব্যক্তি, ওনারা সবাই গুণী ব্যক্তি আছেন, দিয়ে দেবেন। আমি এখন তো পদে নেই, তুমি এটা স্বপন নন্দীকে দিয়ে দেবে। আজকে কালীপুর মাঠে যে ঘটনা ঘটেছে, এটা তৃণমূল কংগ্রেসের হতাশার ফল। কারণ মাঠে কোনো লোকজন ছিল না, সবাই জানে যে দলটার পুরো চোর সবাই, তাই মাঠে লোক ভরাতে পারেনি। সাধারণ যারা কর্মী তারাও যায়নি মাঠে, পুরো মাঠ খালি ছিল। আর যে ঘটনাটা ঘটেছে, অপরূপা পোদ্দারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এটা হয় কোনোদিন না কোনোদিন, দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি, এই ঘটনাও ঘটতে পারে। অবাক হবেন না, আগামী দিন আসছে। এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই। এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটমানি, চোরে ভরা একটা দল। সেই দলের সভা ছিল, চোরেদের বক্তব্য শুনতে কেউ আসেনি, মাঠ খালি হয়ে গেছে। আর রইল অপরূপা পোদ্দার। খারাপ লাগছে কম্পার্টমেন্টাল সাংসদের জন্য। একটা সময় তো খুব চেঁচি মমতা ব্যানার্জি বলেছিল, আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি সমবেদনা জানাবো না, আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দিল মঞ্চ থেকে। ভবিষ্যতে আর কত কিনা দেখবো কে জানে।
এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে দেখা গেল যে মুখোপাধ্যায় ঢুকতে পারলেন, এই বিষয়টা যদি আমি তো চোখে পড়েনি, আমার আমি জানি না বিষয়টা, আমাদের চোখে পড়েনি। এটা সিএমের একটা প্রোটোকল থাকে, আমাদের অনেক ওই যে সভাপতি সৌমেন দিগার এরাও মঞ্চের জায়গা পায়নি। তারপরে যে সঞ্জিত কোথায় গেল, এরা সব ব্লক সভাপতি এবং নির্বাচন কমিটির একটা এরাও পায়নি। নির্দিষ্ট প্রত্যেকের থাকে তারাই, আর আমার চোখে পড়েনি। বাইরে থেকে দেখলাম দেখ আমাদের চোখে পড়েনি, আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ সিএমের মিটিংটা 1 ঘন্টা আগিয়ে এসেছে, 3টেই ছিল, 2টোই বলে দিত। এবার আমাদের লোকজনকে তো 2টোই বলা ছিল, এবার সেইটাকে 1টা থেকে আমাদের লোকটাকে ঢোকাতে হচ্ছে। হ্যাঁ, এই নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আমার চোখে পড়েনি। মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না, সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন। তো আমার তাতে কি, আমার তাতে রোলটা কি আছে? আমি তো মঞ্চেই গেছি 1:35-40 সময়, আমি নিজেই ঢুকেছি। লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএমের যে সিকিউরিটিরা, তাও দেখেছি। লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে, তাদের লিস্টে যাদের নাম নেই তারা ঢুকতে পারেনি। এখানে আমার কোনো রোল নেই। আর তারপর তো মাঝে একজন এসে সিএমের সিকিউরিটি এসে, অরূপ বিশ্বাস ছিল, তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন, ওনাকে কি করব, অ্যালাউ করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না, উনি আসতে পারবেন না। তো আমার এতে কি এসে যাচ্ছে? আমার বিরুদ্ধে একটা আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। আমি শিডিউল কাস্টদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে। এরা ব্যক্তিগত এদের রাগ রয়েছে, ব্যক্তিগত রাগ মেটাচ্ছে, কি এসে যাচ্ছে আমার? শুধু মিথ্যে কথা বলে। এবার বলুন, 2021 ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম? জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেব, দিয়েছি কি দিইনি? এবং এখন আমরা বলছি এটা যতদিন বাঁচবেন ততদিন পাবেন। জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা 10,000